কিভাবে কথা বলতেছো? তুমি আমার সাথে শুধু শুধু শাউট করতেছো কেন? আমি শাউট করতেছি, তুমি কি করতেছো? তুমিও তো শাউট করতেছো। এই তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কেমন করে কথা বলতেছি আমি? এই তুমি কি পাগল? কথাবার্তা হুশ করে বলো রাশেদ। দেখো, আমি না একজন চাকরিজীবী স্বামী। সম্রাট শাহজাহানের মতো তাজমহল বানায় দেওয়ার ক্ষমতা স্ত্রীকে আমার নাই। তাজমহল না? তাজমহল। এই তুমি আমাকে দিয়েছোটা কি? হ্যাঁ, আমার বান্ধবীদের মধ্যে একমাত্র আমি ভাড়া বাড়িতে থাকি। দেখো, ভাড়া বাড়িতে অনেক বড় বড় ব্যক্তিরা থাকে। ভুলটা আমারই হয়েছে তোমাকে বিয়ে করে। কত ভালো ভালো বড় লোকের ছেলের প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু আমি তোমার মতো একটা অকর্মাকে বিয়ে করেছি। এখন আমার সারা জীবন ভাড়া বাড়িতেই থাকতে হবে। এই আমাকে কেমন লাগছে বলতো? আমার না চাকরিটা চলে গেছে। কি বলছো এসব? চাকরি চলে গেছে মানে? এখন আমাদের কি হবে আমি কিছু বুঝতেছি না। কি আর হবে, আর একটা চাকরি খুঁজে নিবে। আমার পজিশনে চাকরি পাওয়াটা কি এতই সহজ? আর ব্যাপার না, দেখবে ঠিক পেয়ে যাবে, এত চিন্তা করো না। সেভিংসও তো সব শেষ তোমার বিলাসিতায়। 2-3-4 মাসের মধ্যে যদি কোনো চাকরি না করতে পারি তাহলে বাসা বাড়িতে ভাড়া থাকা যাবে না। মা, এখন আমি কি করব? রাশেদ গ্রামে চলে যেতে চাচ্ছে। সে যায় যাক, তাতে আমাদের কি? মা, ও আমাকে সাথে নিয়ে গ্রামে যেতে চাচ্ছে। গ্রামে চলে যাবে? কি বলছো এসব? একটা লেখাপড়া জানা ছেলে একটা চাকরি জোগাড় করতে পারছে না? ও বাসাও ছেড়ে দিয়েছে, বাসা সব ফার্নিচারও বিক্রি করে দিয়েছে। বাবা, ওই শহরে আর থাকতে চাচ্ছে না। আপু, দোষ কিন্তু তোমারও আছে। তুমিই কিন্তু মাল্টিন্যাশনাল জবওয়ালা দেখে বিয়ে করো। এখন বোঝো। আমি আগেই বলেছিলাম ঢাকা শহরে বাড়ি আছে এমন ছেলে দেখে বিয়ে করো না। উনি মাল্টি ন্যাশনাল জবওয়ালা দেখে প্রেম করে তারপর বিয়ে করেছে। তুই কোনোভাবেই গ্রামে যাবি না, এইটা আমার শেষ কথা। আমার মেয়ে শহরে বড় হয়েছে, ও কিভাবে গ্রামে গিয়ে থাকবে বললেই হলো নাকি? মেয়ে সর্বনাশ করো না শেফালি, তাকে তার স্বামীর সাথে গ্রামে যেতে দাও। আপু, একটা কথা শোন, আর কিছুদিন অপেক্ষা কর। যদি এর মধ্যে কোনো ভালো চাকরি না হয় তাহলে ডিভোর্স দিয়ে দিবি। এমন অযোগ্য একটা স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। কিন্তু মা, রাশেদ তো আমাকে বারবার কল দিচ্ছে, আমাকে নিতে আসবে। আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না, তোর মা আছে তোর সাথে। আসলে আসুক, এমন অপমান করে দেব জীবনে আর তোমার নাম মনে আনবে না। তোমরা জঘন্য লোভী। দেখবা এই লোভই তোমাদেরকে একদিন ধ্বংস করবে, কথাটা মনে রেখো। তুমি কিছু বলবেন আপনি? মিতু, তুমি এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবে তোমার সাথে? মা, আমার অপরাধ? তোমার অপরাধ কি তুমি জানো না? আপনি আমার আপুর জীবন নষ্ট করেছেন। তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা? আমি তো তোমাকে আমার ছোট বোনের মতো স্নেহ করি। তুমি এখান থেকে যাও তো রাশেদ, শুধু শুধু ঝামেলা করো না। ঝামেলা আমি করতেছি? আচ্ছা যাই হোক, আপনারা প্লিজ রিপাকে ডাকুন, আমি ওকে নিতে আসছি। আমাদের কথাই আপুর কথা। আপনি এখন এখান থেকে যান তো। রিপা, এই রিপা এদিকে আসো না। রিপা, রিপা, রিপা। রিপা, আমি তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম, তুমি ফোন ধরো নাই কেন? আমরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, তাই ধরতে পারিনি। কি হয়েছে তোমার? এতবার কল করছিলে কেন? তোমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছ, আর এদিক দিয়ে আমি খাইলাম কি না, কোথায় থাকি না থাকি, কি করতেছি একটাবার জানতেও চাইলা না। আপু চলো তো। আর এই যে আপনি দেখছেন না আমাদের সাথে মেহমান আছে, এমন কেন করছেন? আপুকে জ্বালাবেন না, সরেন এখান থেকে। মেহমান আসছে তো কি হয়েছে? আমি তো বাইরের কেউ না, আমি তোমার আপুর বিয়ে করা স্বামী। আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি লোকজন ডেকে গণধোলাই দিব? আপু চল তো, চল।
ব্যাপার আছে? এইভাবে তুমি পার্কে শুয়ে আছো? কি হয়েছে তোমার? কই না তো, কিছু হয়নি তো। নোংরা জামা কাপড় পরে রাস্তার লোকেদের মতন পার্কে শুয়ে আছো, তারপরে বলছো কিছু হয়নি তোমার? ওই কিছুদিন ধরে বন্ধুর বাসায় ছিলাম, কাল রাতে ওর বাসায় অনেক মেহমান আসছে তো, তাই রাতে বের হয়ে পার্কে শুয়ে পড়ছি। ও মাই গড, তুমি সারা রাত পার্কে ছিলে? জি। কি হচ্ছে এসব? তুমি একটা শিক্ষিত ছেলে, সামান্য একটা চাকরি চলে যাওয়ার কারণে তুমি পার্কে চলে আসলে? বাবা, এক রাত পার্কে থাকলেই যে ফুটপাতে চলে আসা বলে ব্যাপারটা তা না। আর এমনিতেও হতে পারে আমার ঢাকায় বাড়ি নেই, কিন্তু গ্রামে খুব সুন্দর একটা বাড়ি আছে। আপনার মেয়ে কবে যাবে আমার বাড়িতে তার জন্য অপেক্ষা করছি। তাই বলে তুমি পার্কে থাকবে কেন? তোমার ওই বন্ধুর বাসা ছাড়া কি অন্য কারো বাসা নেই? দেখেন, চাকরি চলে যাওয়ার পর তো নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না, তো কারোর সাথে চলে যাওয়াটা তো আমার অনেক বড় সাহসের ব্যাপার। ঠিক আছে, চলো আমার সাথে চলো। কি তোমার পায়ে কি হয়েছে? ও তেমন কিছু না, চলো না। ও বুঝেছি, সারা রাত পার্কে ছিলে, হয়তো পায়ে কোথাও ব্যথা করেছে। ওকে চলো। কি ব্যাপার, তোমরা সবাই রাগ করছো কেন? ছেলেটা সারা রাত পার্কে ছিল, দেখে মায়া হলো, তাই নিয়ে আসলাম। এই শহরে কত মানুষ ড্রেনের পাশে, রাস্তার পাশে, ফুটপাতে, পার্কে ঘুমায়, তুমি কি সবাইকে বাড়িতে নিয়ে আসবে নাকি? বাবা, এটা তুমি কি করলে? দেখেছো তার অবস্থা? জামা কাপড় কেমন নোংরা হয়ে আছে, গা থেকে গন্ধ আসছে। আমি বুঝতে পেরেছিলাম ও 2 দিন পর পাগল হয়ে যাবে, তাই তো ছেড়ে এসেছি। দেখে মনে হচ্ছে নেশা করে রাস্তায় পড়েছিল, দেখছো? রিপার বাবা, তুমি এই ছেলেকে এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের করে নিয়ে যাও প্লিজ। আরে ময়লা কাপড় তাতে কি হয়েছে? গোসল করে নতুন জামা পরলেই তো হয়ে যাবে। নতুন জামা? নতুন জামা কোথায় পাবে? কেন, তোর জামা আছে না অনেক নতুন, সেখান থেকে একটা দিবি। দেখো বাবা, আমার প্রত্যেকটা জামা কাপড় ব্র্যান্ডেড, আমি আমার জামা কাপড় কারোর সাথে শেয়ার করতে পারবো না। এমন করিস না বাবা। রাশেদ, তুমি সবুজের ঘরে গিয়ে গোসল করে আসো, তারপরে একসাথে নাস্তা করব, পরে তুমি ঘুমিয়ে পড়বে। বাবা, এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার রুমে আমি যে কাউকে ঢুকতে দেই না, তুমি এটা খুব ভালো করে জানো। রাশেদ, তুমি ওই রুমটাতে যাও। যদিও রুমটা আমাদের কাজের লোকের, ওরা তো আর দিনের বেলা ঘুমায় না, তাতে তোমার কোনো সমস্যা হবে না। যাও। কাজের লোকদের রুমে তো ওয়াশরুম নেই, আমার একটু শাওয়ার করা দরকার ছিল। তোমার ওয়াশরুমটা কি একটু ইউজ করতে পারি আমি? ফাইজলামি করেন? হ্যাঁ, আমরা আমাদের ওয়াশরুম কারোর সাথে শেয়ার করি না, ওকে? আচ্ছা, কোনো সমস্যা নেই। ওই বলতে যাচ্ছিলাম যে আমি তো সারাদিন ঘুমাইছিলাম, কেউ আমাকে খাওয়ার জন্য ডাক দেয়নি। খুব খিদা লাগছে তো, যদি তোমার আপুকে একটু বলতা আমাকে এসে একটু খাবার দিত। আমার আপু না এই বাসার কাজের লোক না, যান আপনি নিজে গিয়ে রান্নাঘর থেকে খেয়ে নেন। হ্যাঁ ঠিক আছে। পচে যাওয়া দু চোখে না নেই আজ কোনো আশা, তিলে তিলে অবহেলা, মরে যায় ভালোবাসা। দিন শেষে রাত আসে, হয়তো ভাঙে ভুল, কখনো থাকতে সময় এই
কখনো হারিয়ে কুল। চোখের কাজল মুছে যাবে এই ভয়ে, কাঁদনি কখনো তুমি আমার হয়ে। চোখের কাজল মুছে যাবে এই ভয়ে। বা এটা তোর অন্যায় হচ্ছে মা, এমনটা করিস না। ছেলেটা বড় অসহায়, এই সময় ওকে অবহেলা করলে তোর পাপ হবে। শোন, তুই যদি ছেলেটার পাশে থাকিস দেখবি ঠিক ও একদিন ঘুরে দাঁড়িয়েছে। শোন মা, মানুষের খারাপ দিন আসে আবার চলেও যায়। বাবা, এর আগে আমি তোমার কথা না শুনে ওকে বিয়ে করে ভুল করেছিলাম। এখন আমি সে ভুল থেকে বের হতে যাচ্ছি, আর তুমি এ কথা বলছো? আগেও আমার কথা না শুনে ভুল করেছো, আর এখনো আমার কথা না শুনলে আবার ভুল করবে। না বাবা, আমার মনে হয় না ওর জীবনে আর কিছু হবে। দেখছো না কেমন পাগলের মতো হয়ে গেছে? ওর মধ্যে ঘুরে দাঁড়ানোর কোনো আত্মবিশ্বাস দেখেছো তুমি? বাবা, আমি পারবো না এমন একটা বেকার স্বামীর সাথে সংসার করতে। ঠিক আছে, স্বামী হিসাবে না মানলি, অন্তত একটা মানুষ হিসাবে দেখ। শোন, তাকে ভালো মতন খাওয়া দাওয়া করা, ভালো জামা কাপড় পরাও। এভাবে চললে যে অভিশাপ লাগবে। শোনো, মানুষের দুঃসময় মানুষের মনে খুব কষ্ট লাগে। আমার কথাটা শোনো প্লিজ। ঠিক আছে বাবা, আমি দেখছি। ভাইয়া, এর জন্য কিছু কম দামি শার্ট প্যান্ট দেখান তো। দেখেন তো এটা হয় কিনা। এটা মানুষ কাজের লোকদের জন্য এটা নেয়। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আপনি ওর সাইজের দিয়ে দেন। থ্যাংক ইউ। ভাই, কত হয়েছে? 100 টাকা হয়েছে। শোনো রাশেদ, এখন তুমি চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। আচ্ছা, তোমাকে ছাড়া আমি কিভাবে যাব বলো? উফ, এসব ফালতু কথা একদম বলবে না। আশেপাশে মানুষজন সবাই দেখছে আমাদের। প্লিজ চলে যাও, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টাও করবে না। দেখো রিপা, আমি তোমাকে বিয়ে করেছি আমার পরিবারের অমতে। তোমাকে ছাড়া আমি তাদের সামনে এখন কিভাবে যাব? তারা কি বলবে? আমিও না আমার বাসার সবার অমতে তোমাকে বিয়ে করেছিলাম। দেখো রাশেদ, আমাদের বিয়েটা না একটা ভুল ছিল। এখন সারা জীবন তো সে ভুল বয়ে বেড়াতে পারি না, তাই না? ভুল ছিল? কই, 3 বছর ধরে আমার সাথে সংসার করলাম, তোমার আচরণে একবারও মনে হয় নাই যে আমার সাথে সংসার করাটা বা আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল? ও আচ্ছা, হ্যাঁ, আমি তো তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম, ভুল হবে কিভাবে? কথা বাড়িও না রাশেদ, আমি বিরক্ত হচ্ছি। যুক্ত হচ্ছ? 2 বছর আগে আমার চাকরি হওয়ার পর থেকে তো তুমি রোজ আমাকে বলতা কবে বিয়ে করবা। কই, আমি তো বিরক্ত হইনি। এখন আমি আমার বিয়ে করা বউকে চাইতে আসছি, তুমি বিরক্ত হচ্ছ। চাপ করতেছো, বিয়ে করতেছো। রিপা, খবরদার আমার পিছন পিছন আসবে না। ভালো, খুবই ভালো। দুলা ভাই, না নাস্তা করেন। আন্টি, আমি রিপার সম্পর্কে সব কিছু জেনেছি। রিপার মতো আমার একটা ভুল হয়েছিল, বাট আমি সেই ভুলটা সংশোধন করতে পেরেছি। খুব ভালো করেছো বাবা। তা জানবেন না আমার কি ভুল ছিল? তা জেনে কি হবে,
হ্যাঁ তাও ঠিক, তা জানি কি হবে। যাই হোক, রিপার কষ্ট আমি বুঝি। আঙ্কেল, আমি রিপাকে খুব দ্রুত বিয়ে করতে চাই, আমার বেশি দিন সময় নেই। কবির, তোমার নাকি গুগলে চাকরি হয়েছে, তা তোমার বেতন কত বাবা? না মানে পরিবার নিয়ে চলতে পারবে কিনা এই জন্য জিজ্ঞেস করছিলাম। আন্টি আপনি চিন্তা করবেন না, চলতে পারবো। আরে বলুন না দুলা ভাই, সবাই শুনুক। তুমি তো জানো, তুমি বলে দাও। দুলা ভাইয়ের বেতন বাংলা টাকায় প্রতি মাসে 6 লাখ টাকা। ওরে আল্লাহ, এত টাকা! তাই নাকি দুলা ভাই? আমি কিন্তু আপনার একমাত্র শালা, আমাকে কিন্তু মাসে মাসে হাত খরচা দিতে হবে। শুধু হাত খরচ করে তোমাকে আমি আমাদের সাথে নিয়ে যাবো, তখন যা ইচ্ছা করবে। আচ্ছা, এত বেতন কিভাবে হয়? বাবা, গুগলে চাকরি করা একটা পিয়নের বেতন মাসে 2-3 লাখ টাকা করে পড়ে। তাই নাকি? ওসব তুমি বুঝবে না বাবা, দুলা ভাই অনেক বড় চাকরি করে। বোনের বিয়ের আগেই দুলা ভাই? ও মা, বাবা কি বলো, তুমি দেখো তো এই দুইজনকে, আপুকে আর দুলা ভাইকে একসাথে কি সুন্দর মানাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, রাশেদের বেলায় তো তোরা এরকমই বলেছিলি। হাবু তো আন্টি, আপনারা রাজি থাকলে আমার মা বাবাকে আসতে বলবো। রাজি মানে? আমরা সবাই রাজি, তুমি তোমার বাবা মাকে আসতে বলো। আসলে আন্টি, রিপার সম্পর্কে জেনেছি বেশি দিন হয়নি, আমার এক বন্ধুর মাধ্যমে ওর সাথে পরিচয়। তারপর ধীরে ধীরে সবকিছু জানলাম, দেন আপনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমার মা বাবাকে জানানো যায়। দুলা ভাই, আমরা সবাই রাজি। আন্টি, আপনারা কিন্তু জিজ্ঞাসা করেনি আমার মা বাবা কোথায় থাকে, আমার পরিবারে কে কে আছে, আমার বাড়ি কোথায়। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এই তোমাদের পরিবারে কে কে আছে? বাবা মা ভাই বোন এই আর কি। আন্টি, আমার মা বাবা আসতে পারলে সবকিছু জানতে পারবে। তারা কখন আসবে বাবা? চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তারা আসুক। কিন্তু আন্টি, রিপা যে কিছু বলছে না। আমি রাজি। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি কিন্তু আমাদের সাথে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। যাবে মানে? দুলা ভাইয়ের বাবা মা না আসা পর্যন্ত দুলা ভাই আমাদের এখানে থাকবে, শালা শালির সাথে খুব মজা করে সময় কাটাবেন, কি বলেন দুলা ভাই? কোনো সমস্যা নেই, আমার বাবা না আসা পর্যন্ত আমি আছি। চলেন ভাইয়া, আর রুমে যাই, আমরা আড্ডা দিব। কি হয়েছে? তুমি মারছো কেন? ভাই আপনি জানেন না, ও আমার আপুর জীবনটা নষ্ট করছে। এই লোকটা একসময় তোমার দুলাভাই ছিল, তাকে সম্মান না করো, অপমান করো না। শুধু আজ আপনার কথা শুনে ওরে ছেড়ে দিলাম, কিছুক্ষণ পর যেন আমি ওরে এখানে না দেখি। এই চল। মা আমি জানি না। চলো গাড়িটা দিই। কখন গেছে? এখনো তো আসছে। কথা মা, কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। হ্যাঁ দুলা ভাই, আপু আপনার চিন্তা একেবারে অস্থির হয়ে গিয়েছিল। এই অল্প সময় আমার আপু আপনাকে অনেক ভালোবেসে ফেলেছে। এই কথাটা যদি আমার মা বাবা শুনতেন খুব খুশি হতেন। তোমার বাবা মা আসলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। তোমার বাবা মা কখন আসবে? এই তো এখনই চলে আসবে। এই সময় রাসেলটা যে কোথায় গেল? মিতালি, রাসেলকে একটা কল দে, বল কাজী সাহেবকে নিয়ে আসতে। এই তো মনে হয় আমার মা বাবা বড় ভাই চলে এসছে। ইনি হচ্ছে আমার মা বাবা, বড় ভাই, সবকিছু। কবির, এইসব তুমি কি বলছো? আপনি ঠিকই শুনেছেন, উনি আমার বড় ভাই। আমার ভাইটা একটু সরল, কিন্তু উনি আমাকে ছোটবেলা থেকে পড়াশোনা করে গুগলে পাঠিয়েছেন। এই যে আপনারা গুগল করতেছেন না, ওইখানেই পাঠিয়েছেন। কি অবাক হচ্ছে? অবাক তো হওয়ারই কথা। আপনারা তো আর আমার ভাইয়ের সম্পর্কে জানেন না, আমার ভাইয়ের ফ্যামিলির সম্পর্কে চিনেন না, জানেন না, কিছুই জানেন না। আপনাদের তো
উদ্দেশ্য অন্য কিছু। তোমার ভাই বাসা ছেড়ে দিয়েছিল, এমনকি বাসা সব মালামালও বিক্রি করে দিয়েছিল। তোমরা আমাকে এত বড় ধোঁকা কেন দিলে? ধোঁকা? ধোঁকা তো আপনি দিয়েছেন আমার ভাইকে। আরে ভাই তো পুরাতন মালামাল বিক্রি করেছে, নতুন বাড়িতে নতুন মালামাল উঠবে তাই। নতুন বাসা মানে? মানে হচ্ছে রাজা সাহেব, আপনি একটা স্পার্সেল হয়ে কিভাবে ভুলটা করতেছেন? দেখেন স্যার, আমি তো আমার বউকে ভালোই বাসি। ওর জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, এখানে প্রবলেমটা কোথায়? বউকে ভালোবাসবেন, নিজেকে নিঃস্ব করে না। শুনুন, কাকে এতটা বিশ্বাস করবেন না যে চাইলে আপনার পথে বসে দিতে পারে। ভাই তুমি ভাবিকে সব কিছু দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, তবে তার আগে ভাবিকে একটু পরীক্ষা করে নেওয়া উচিত। পরীক্ষা করে নেব মানে? মনে করেন আপনার চাকরি চলে গেছে। বস ভাইয়া, দুর্দিনে বোঝায় প্রিয় মানুষের আসবে। যে মানুষ দুর্দিনে সারা জীবন পাশে থাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমি তো তোমাকে সবকিছুই দিয়ে দিতে চেয়েছিলাম। গ্রামে কিছু জায়গা সম্পত্তি বিক্রি করে আমি তোমার জন্য একটা বাড়িও বানাইছিলাম। তো অবভিয়াসলি তোমাকে না জানিয়ে ভেবেছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিব, কিন্তু তার আগে চাকরি হারানোর নাটকটা করে গেছে, অনেক কিছু বুঝেও গেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু তোমার নামে নিয়ে আমার ভাইকে যেভাবে সেভাবে না যেতে চেয়েছিলাম। থেকে বড় কথা হচ্ছে তোমার মা যেরকম তোমার বাবাকে জিম্মি করে রেখেছেন, তুমিও ঠিক ওই কাজটাই করতে নিয়েছিলা। আফসোস তুমি তা করতে পারোনি। তার আগেই আমি তোমার এই মুখে সুন্দর হাসির পিছনে যে কুৎসিত চরিত্রটা আছে না, সেটা দেখে ফেলেছি। একটা চাকরি, একটা স্বামীচুর দামি, একটা মানুষের চাকরি চলে আসার সাথে তাকে তোমরা রাস্তায় নামিয়ে দিলে। কেমন মানুষ তোমরা? যে মানুষটা তোমাদেরকে এত ভালোবাসতো, এত সম্মান করত, তাকে তোমরা, তোমাদের মতো মানুষের কারণে সব মানুষের দোষ হয়। আমি আগেই বলেছিলাম তোমরা ভুল করছো। রাশেদের সাথে বিয়ে হওয়ার সময় তো তুমি এই কথাই বলেছিলে যে আমরা ভুল করতেছি। হ্যাঁ বলেছিলাম, রাশেদের মঙ্গলের জন্যই বলেছিলাম। আমি তোমাদের মামাইকে খুব ভালো করে চিনি। রাশেদ একটা ভালো ছেলে, ও তোমার লোভে পড়বে সেটা আমি খুব ভালো করেই জানতাম। রাশেদ, আমি আমার মা বোনের কান পড়ে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে ক্ষমা করলে রাশেদ মস্ত বড় ভুল করবে। আচ্ছা কবির, আপু আর ভাইয়ের তো সবকিছু ঠিক হয়ে যাবে তাই না? আপনি তো আমার বেয়াই, আমাকে আপনার কেমন লাগে? আমার তো আপনাকে খুব ভালো লাগে। তোমাদের মতো নির্লজ্জ লোভী পরিবেশে আমি কেন? আমার ভাই যদি কোনো সম্পর্ক রাখে, আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না। ঠিক বলেছিস ভাই, কিছু মানুষদেরকে না ক্ষমা করতে নেই, আমাদের সবসময় তো ভালো লাগবে। চল রাশেদ, রাশেদ প্লিজ, রাশেদ যেও না প্লিজ। রাশেদ আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও এবারের মতো। চলো না আমরা সবকিছু আবার সুন্দর করে নতুন করে শুরু করি। হ্যাঁ করব, নতুন করে সংসার শুরু করব, তবে তোমার সাথে না। চল রাশেদ, রাশেদ চল। রাশেদ। মা, আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে রে মা।